হিসেবে আমি অনেক সময় বিধানসভাতেও জিজ্ঞাসা করি প্রিয়াদি কী হবে, এটা কী হবে, তো উনি খুব সুন্দর আমাকে হেল্প করেন, গাইড করেন, তার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াদি। মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের কর্মদক্ষ নাসিমাদি, রিজিয়াদি, পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, সহসভাপতি অনুপেশ দা, ডিসিপি স্যার আছেন, সাকরাইল থানার আইসি স্যার আছেন, সবাইকে আমার নমস্কার প্রণাম জানাচ্ছি। আজ আমরা প্রত্যেকেই আমাদের মহালয় হয়ে গেছে এবং তার আগে থেকেই আমরা একটা পুজো ভাব চলে আসে। আমরা জানি এই বছরটা প্রত্যেক বছরের মতো এক নয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে মায়ের আগমনী কি আমরা আটকাতে পারি? মা যে আসবেন আমাদের কাছে, সেটা কি আমাদের ক্ষমতা বা আমাদের অধিকার আছে কোনো তাকে আটকানোর? আমাদের ক্ষমতাও নেই, আমাদের অধিকারও নেই। তাই মা আসছেন এবং আমার মনে হয় যে মা এলেই আমরা আরও বেশি করে শক্তি পাবো। শুধু নারী শক্তি হবে না, আমরা বলবো যে কেন দাদারা কি দোষ করেছে, দাদারা ভাইরা আমার প্রত্যেকে মানুষে শক্তি পাবে। আগামী দিনগুলো, আগামী সময় যে আমাদের বৃহত্তর লড়াই, সেই লড়াইতে আমরা লড়াই করার রসদ পাবো, আমরা শক্তি পাবো। এবং আমার মনে হয় যে অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আরজি করে, আমরা সকলেই জানি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যদি আরও 10টা, আরও 15টা, আরও 50টা সিসিটিভি ক্যামেরা বাড়িয়ে দিই, আরও বেশি করে নিরাপত্তা আমরা বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু মানসিকতাটা যতক্ষণ না আমরা পাল্টাচ্ছি ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা আমরা আটকাতে পারবো না। তাই আমার মনে হয় যে সব কিছুর সাথে সাথে আমাদের নিজেদেরকেও মানুষ হিসেবে আমাদেরকে ছোটোবেলা থেকে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের আমাদের সেইভাবে যদি আমরা তৈরি করতে পারি, সেই মানসিকতা যাতে তাদের মধ্যে না হয়। আজ আমি একজন মেয়ে, তাই তো আমার বাবা মার একমাত্র মেয়ে আমি। আমার বাবাও পুলিশে চাকরি করতেন 35 বছর। তো আমার মনে হয় যে আমি এখনও যখন বাইরে কাজে বেরোই, আমার মা বাবা আমাকে বলেন যে মা দেরি হবে ফিরতে, রাত হয়ে যাবে, সাবধানে ফিরো। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা আমরা তখনই আটকাতে পারবো যখন কোনো ছেলেও যখন বাড়ি থেকে বেরোবে, সে হয়তো চাকরির জন্য বেরোচ্ছে বা কলেজের জন্য বেরোচ্ছে, সেই বেরোনোর সময় তার বাবা মা তাকে বলবে যে বাবা তোমার রাত হবে তো ফিরতে, দেখো রাত্রিবেলা ফেরার সময় মহিলাদের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিটা কিন্তু ঠিক রেখো, নারীকে তোমায় পুজো করতে হবে, তোমায় সম্মান করতে হবে। এই জিনিসটা যদি আমরা ছেলে মেয়েদের মধ্যে ছোট থেকে আমরা তাদের মাথায় দিতে পারি, তাদের শিক্ষা দিতে পারি, আমার এটা ব্যক্তিগত আমার অনুভূতি বা ব্যক্তিগত আমার মতামত, তাহলে আমার মনে হয় যে 10টা সিসিটিভি ক্যামেরা লাগাই না কেন, যার মানসিকতা খারাপ হবে সে কোনো না কোনো ঠিক জায়গা খুঁজেই নেবে এই ধরনের খারাপ কাজ করার, এই ধরনের খারাপ মানসিকতার পরিচয় দেওয়ার। তাই মা আসছে এবং আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আমরা সকলে মিলে আমরা উদযাপন করব, মায়ের আরাধনা করব এবং মায়ের কাছে আমরা এই প্রার্থনাই করব যে আগামী দিনে কোনো মেয়ের সাথে, সত্যি কথা বলতে গেলে আমি একজন মেয়ে হিসেবে, একজন শিল্পী হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে, সর্বোপরি বাংলার মেয়ে হিসেবে আমি চাইব যে কোনো মায়ের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো দিদির সাথে, কোনো বোনের সাথে এই ধরনের ঘটনা যেন না ঘটে। তার জন্য যা করতে হয় আমরা সকলে মিলে, শুধু মহিলারা না, নারী পুরুষ সকলে মিলে আমরা তার মোকাবিলা করব। কি ঠিক বলছি তো? ঠিক বলছি কি ভুল বলছি বলুন? 2টো সিসিটিভি ক্যামেরা বাড়িয়ে দিলাম, তাতে কি হবে? মানসিকতাটা কোথায় যাবে? এই ধরনের মানসিকতার মানুষদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমাদের সমাজের বাইরে। এই ধরনের মানসিকতার মানুষের সমাজে কোনো জায়গা হওয়া উচিত নয়। এবারে ফিরে আসি বাংলা সিনেমায়। কি ফিরতে তো হবেই। বাংলা সিনেমা সবাই দেখো তো? হাত তোলো, কারা বেশি ভালোবাসে? প্রিয়াদি তুমি তো আমাকে ডাকলে, বললে আমাকে যে শান্তিকা তোমাকে খুব ভালোবাসে এখানে সবাই, তো কই হিরোরা বেশি ভালোবাসে না আমার ফুলকলিরা বেশি ভালোবাসে? কারা কি বলে মনে হয়? তারা হিরোরাই বেশি ভালোবাসে, তার কারণ হিরোরা হাত সরাচ্ছে না ক্যামেরা থেকে, বুঝতে পেরেছো? সেই জন্য কোনো কিছু বলতে পারছে না। বলছি দেখি কারা বেশি ভালোবাসেন, ছেলেরা না মেয়েরা? হাতটা তুলে বোঝাতে হবে। তুমি আরেকটা জিনিস দেখবে, একটা খেলা খেলবো, ছোট্ট খেলা, তাতে পরীক্ষা দিতে হবে। ভালোবাসে যখন ভালোবাসার পরীক্ষা দিতে হবে, নাহলে হবে না। শোনো, প্রথমে আমি 1 2 3 বলবো। এইখানে আমার যত ফুলকলিরা রয়েছে
এই যে মিষ্টি মিষ্টি ফুলকলিতে দেখতে পাচ্ছি কাকিমা ফুলকলি, জেঠিমা ফুলকলি, দিদিমা ফুলকলি, পিসিমা ফুলকলি, বৌদি ফুলকলি, দিদি ফুলকলি, সব ফুলকলিরা চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে, ঠিক আছে? দ্বিতীয়বার যখন আমি 1 2 3 বলবো, আমার যত হিরোরা এখানে রয়েছে, দেব, জিৎ, অঙ্কুশ, সোহম, বুম্বাদা, শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, আরো যত হিরোরা রয়েছে, সব হিরোরা দ্বিতীয়বার 1 2 3 বলাতে এখানে 2-4টে বাঁশ যেন তোমাদের চেঁচানোতে কেঁপে যায়। রাজি? রাজি তো? হিরোরা যদি হেরেছো, চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো এখানে, আমি বলে দিলাম। প্রিয়াদি, তুমি দেখে নাও কিন্তু। ফুলকলিরা রেডি? রেডি? 1 2 3। ছেলেরা না, এবারে হিরোদের এবারে টান এলো, ফুলকলিরা কিন্তু ফাটিয়ে দিয়েছে। হিরোরা এখানে কাঁদতে কাঁদতে যাবো, আমি চোখের জল ভাসাতে ভাসাতে যাবো, ভালো লাগবে? হিরোরা রেডি? ও এখানে আছে হিরোরা। হিরোরা রেডি তো? রেডি? 1 2 3। সরি প্রিয়াদি, কিচ্ছু করার নেই, নিঃসন্দেহে আমার হিরোরা জিতে গেছে। হিরোদের জন্য জোরে হাততালি। না না, আমার ফুলকলিরাও ভালো করেছে, আমার হিরোরাও ভালো করেছে, আমার ফুলকলিরাও ভালো করেছে। দুজনের জন্য আমরা একটা জোরে হাততালি দিচ্ছি, সবাই নিজেদের জন্য জোরে হাততালি। তাহলে কি একসাথে সবাই মিলে বলবো? কি বলবো? মার করতে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে খা। আচ্ছা, হলো তো? না হয়নি, না বলছে। কি গো? আচ্ছা, আমি 1 লাইন ওই ফুলকলির জন্য যে না বলেছে তার জন্য আমি গিয়ে দিচ্ছি। হিরোরা তোমরা আবার চাইবে